আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়ায় ঈমান দিয়ে পাঠিয়েছেন। কি দিয়ে? ঈমান দিয়ে। বেঈমান করে কারো তো পাঠায়নি। ঈমান দিয়ে পাঠানোর কারণ হলো যে আল্লাহ পাক এই ঈমান ওয়ালাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছে। কাদের জন্য জান্নাত? ঈমান ওয়ালা। এবারে আল্লাহর কত দয়া দেখেন, আমাদের ঈমান দিয়ে আবার ফের ঈমান ওয়ালার বাড়িতে পাঠিয়ে যেন একটু হারিয়ে না যায়, নষ্ট করে না দেয়। আল্লাহ চাইলে অন্য কওমের বাড়ি আমাদের দিয়ে দিতে পারতো, মাথা খারাপ হয়ে যেত না? যেত না? কোন দিকে যাবো? পুজো করবো না কি করবো, না কোথায় যাবো, না গড় করবো, না শাঁখ বাজাবো, না ঢোল বাজাবো? কিন্তু মুসলমানের বাড়িতে জন্মগ্রহণ করার পরও আর কিচ্ছু করি না, না শাঁখ বাজাচ্ছি, না ঢোল বাজাচ্ছি, না গড় করছি, না গির্জায় যাচ্ছি, না মন্দিরে যাচ্ছি, না আজান হচ্ছে, না মসজিদে যাচ্ছি। এ কি? মানুষও না, গরু না, ছাগল না, ভেড়া না, কুকুর না, একটা আলাদা জাত। এই কি জাত? একটু জোরে বলেন, এবার দেখা যাচ্ছে ভাই? তাহলে যারা নামাজ পড়ে না, মুসলমানের বাড়ির জন্ম, দেখবেন এরা পুজোও করে না, গির্জায় যায় না, শাঁখে ফুঁকও দেয় না, কোন জায়গায় গড়ও করে না। তাহলে কি? একটা পশুর যদি ধর্ম থাকে, পশু, মানুষের তো একটা ধর্ম থাকার দরকার আছে না নাই? আপনাদের কাছে বিচার দিচ্ছি, অকাল মৃত্যু হবে, সেই বিচারটা আমি দিচ্ছি। অকাল মৃত্যু হওয়ার আগে প্রত্যেকটা মানুষ ছাগল পালুক আর গরু পালুক, তার একটা টার্গেট থাকে যে এই ছাগল থেকে 4টে বাচ্চা হবে, গোয়াল ভরে যাবে, বিক্রি করলে কিছু টাকা হবে, নাকি বলে? গরু পাললো, গরুর থেকে 4টে বাচ্চা হবে, 10 কেজি করে দুধ হবে, সকালে 10 কেজি, বিকালে 10 কেজি। তাহলে সংসারটা ভালোভাবে চলে যাবে, সংসারে যারা আছে সবাই দুধ পান করবে, আর বছরে বছরে গরু গোয়ালে ভরে যাবে। আপনারা যে কজন বসেছেন একটু বোঝার চেষ্টা করবেন, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে দিয়েছেন একটা কথা বারবার, তোমরা ধর্ম করো, তোমরা ধর্ম করো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন জাতিকে তৈরি করলেন, ইনসানকে তৈরি করলেন, মানুষকে তৈরি করলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি তোমাদের ধর্ম করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছি। তোমরা আমার দাসত্ব গোলামি করবে, তোমরা আমার ইবাদত করবে। ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ আমার টার্গেট আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করেছি। ইবাদত করার জন্য তৈরি করে আমি তোমাদের চাল দিয়েছি, ডাল দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা, রসুন, তেজপাতা, খাসির গোশ, গরুর গোশ, মোষের গোশ, হাঁসের গোশ, বগের গোশ। এরপরে বিশাল সুন্দর আসমান দিয়েছি, আল্লাহ রাত দিয়েছে, আল্লাহ দিনও দিয়েছে, অক্সিজেন দিয়েছে, পানির ব্যবস্থা করে দিয়েছে। এগুলো সব কিন্তু ফ্রি। এগুলো সব কি? ফ্রি। দুনিয়ায় কেউ যদি কারুর প্রত্যেক দিন চা খাওয়ায়, স্প্রাইট খাওয়ায়, 1 গ্লাস থামস আপ খাওয়ায়, সে যদি খেয়ে দে বলে 2 কেজি আলু লিয়ে আয়, চল, এ ভমক ছুটবে যে কাকা থামস আপ খায়, চা দেয়, আলু আনবে না? আনবে না? প্রত্যেক দিন খাওয়ায়। আবার একদিন বললো 1 বান্ডিল বিড়ি লিয়ে আয়, যাবে না? যাবে না? ওই জন্য যাবে যে কাকা আমার দেয়, আর আমি যদি কাকার না আনি, কাল থেকে চা খাওয়া, থামস আপ খাওয়ানো বন্ধ করে দেয়। একটু হালকা কথা শুনবে না? শুনবে না? যে ভাই বাড়ি যাচ্ছে, ব্যাগ দিয়ে যায়, এনে থামস আপটা খেলে, ও ব্যাগ নিয়ে যাবে না, ফেলে দেবে? নিয়ে যাবে।
ভাইজান আমার বাবা দিরা বোঝেন, আমার আল্লাহ আমাদের কুকুর করে দিতে পারতেন, গরু করে দিতে পারতেন, পশু করে দিতে পারতেন। আল্লাহর কসম আমরা কেউ আমার আল্লাহর কাছে দরখাস্ত করিনি, আল্লাহ আপনি আমাদের মানুষ করে পাঠান, আমার মানুষ করেন, আমি গরু হব না। আল্লাহর অনেক দয়া, আমার আল্লাহর অনেক মায়া, আমার আল্লাহ পাক আমাদেরকে দয়া করে রহমত করে মানুষ করে ঈমান দিয়ে ঈমানওয়ালার বাড়িতে, শুধু তাই না আমার আল্লাহ আখেরি নবীর উম্মত করে পাঠিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে যুক্তিতে আসেন, গরু যখন আপনি পুষেছেন বাচ্চারা দুধের আশায়, যদি গরু বাচ্চা আর দুধ না দেয় ওই গরুটাকে বাঁজা গরু বলা হয়। মালিক কিন্তু দিনের পর দিন রেগে যাচ্ছে, এ ডাক্তার বলছে বাচ্চা হবে না, ও ডাক্তার বলছে বাচ্চা হবে না, এ বলছে এরা হবে না, হয়ে গেছে, চর্বি জমে গেছে। মালিক রেগে গেলে, ওরে ধর্ম ছিল গাভী গরুর বাচ্চা দেওয়া, ধর্ম ছিল গাভী গরুর দুধ দেওয়া। এ গরু যখন বাঁজা হয়ে গেছে, আর এর ভাত দেব না, মশারি খাটাবো না, এইবারের কপালে আগুন লাগাবো বলে কোষার কাছে ফোন করে বলছে, হ্যালো আমার গরু বিক্রি হবে, কখন আসবে বলো? বলছে এক্ষুনি যাচ্ছি। কাকা সেই মোটা গাইটা বলছে হ্যাঁ, আচ্ছা আর খেয়ে এসেছে। এসে বলছে কত? বলছে তুই বলে আর তুই চলে যা, মাথা আগুন জ্বলছে, চলে যা। বলছে 30 লে, বলছে 30,000 টাকা বিক্রি করে দিল। কোষাই একটা টেনে পাছায় চড় মেরেছে গাভী গরুর, মেরে বলছে বাবা রে মাল ঠাসা রে, কি চর্বি রে, রিয়াজ ভরে গেছে রে। এইবারে যখন রিয়াজ ভরে গেলে চড় মেরেছে, গরু দেখছে আমার মালিকের কাছে আমি যতদিন ছিলাম মালিকের দায়িত্ব, ওই মালিক আমার কোনোদিন মারিনি আর কারুর মারতে দেয়নি, মশারি খাটিয়ে রাখতো, মশা কামড়াতে দেয়নি, মাছি বসতে দেয়নি রে মুসলমান। এমতো অবস্থায় কোষার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটে চড় মেরেছে, একটা চামড়া গরু বলছে হাম্মা। কার ডাকছে? মালিকের ডাকছে। মালিক বলছে ফের মুখি মার, ফের মুখি মার। আচ্ছা এতদিন কারুর মারতে দেয়নি, নিজেও মারিনি, আমি যদি আপনার গোয়ালের পোষা গরুটাকে যদি পিঠ চালে মুগুরি বাড়ি মারি, আপনি সঙ্গে সঙ্গে আমার সাবলে ফেলে দেবেন, আমার গরুকে হাত দিলেন। আমি এত ভালোবাসি, রাত্রেবেলা খড় দেই, জাপনা দেই, পানি দেখাই, মশা মারি, গরুর মালিক বলবে না, বলবে না। সেজন্য অনেক জায়গা দেখবেন গরুর মশারি খাটিয়ে রাখে, কথা ঠিক না বলবো? মশা বসতে দেয় না। ভাইজান আমার বাবা দিরা, মালিক রেগে গিয়ে কোষার হাতে দিল। কোষাই যখন পাতায় চড় মারলো, গরু বলছে হাম্মা, আমার মালিক মারছে। মালিক ফের বলছে মুখে মার, কারণ তোর ধর্ম করার জন্য পেলেছিলাম, তুই তো ধর্ম করলি না, ধর্ম ফেল করে বাপের ফ্যান খাচ্ছি, ফাউ ফ্যান, ও ফ্যান আমরা খাবো, তোর ভাত দেই, ভাত আর তোর দেব না। কষ্ট করে ঘাম ঝরিয়ে মেহনত করে গমের আটা, এমনি করে ছোলার ভুসি, গমের ভুসি আমি তোর জন্য আনি, আর তুই ধর্ম ফেল করেছিস, বেরিয়ে যা। ওরে কোষাই গলায় কোম্মার কচু কাটা কর, পিস পিস করে খেলে গ্রামে বিলিয়ে দে, আমি কিছু বলবো না। আমি ওর কারুর হাতে দিতাম না, কোনোদিন কারুর মারতে দিতাম না, যদিও ধর্ম করত, যদিও বাচ্চা দিত আর দুধ দিত, জীবনে বিক্রি হতো না। ভাইজান আমার বাবা দিরা, আল্লাহর কসম, আল্লাহ নিজেই জানিয়েছেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনারা তো মানুষ, পৃথিবীর 1 নাম্বার মখলুক। আল্লাহর কসম, কুকুরের যে আল্লাহ খাওয়ায়, শুকরের সেই আল্লাহ খাবেন বলেছেন। জঙ্গলি জানোয়ারের আল্লাহ খাওয়ায়, বাঘের আল্লাহ খাওয়ায়। এক কথায় তামাম পৃথিবীর জমিনে
যত মখলুক আল্লাহর সৃষ্টি রয়েছে সকলের রিজকের জিম্মা আমার আল্লাহ নিয়ে বলেছেন, বান্দারে আমি আল্লাহ পাক তোদের কথা দিলাম, ভাত দেব, তরকারি দেব, অক্সিজেন দেব, সব দেব, আর তোদের দায়িত্ব নেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ পাক তোদের কথা দিলাম, জীবনে কোনোদিন কেউ তোদের অপমান করতে পারবে না। তোরা লাঞ্ছিত, বঞ্চিত, হেয়, পদদলিত, ঘৃণিত, পৃথিবীর কারু বাপ করতে পারবে না যদি তোরা ধর্ম করিস, যদি তোরা নামাজ পড়িস, যদি তোরা মুমিন হয়ে যাস। জোরে বলুন। এইবারে আসেন, তাহলে আল্লাহই ভাত দেয়, আল্লাহই তরকারি দেয়, আল্লাহই অক্সিজেন দেয়, আল্লাহই রাত দেয়, আল্লাহই দিন দেয়, এটা অস্বীকার করা যাবে? যাবে না। আল্লাহ বলে আমার খাওয়ার পরে আর আমি যখন ধর্ম করার জন্য তোদের ডাকবো, তোরা যখন আমার বাড়ি আসবি না, আমি আল্লাহ অনেক দিন দেখে দেখে যখন রেগে যাব, তোদের মতো ধর্ম ফেল করা জন যুবক গুলো, বুড়ো গুলো, আমি আল্লাহ কসাই ডেকে ওদের হাতে তুলে দেব, আর ওরা গলার উপরে বাঁশ তুলে দেবে, টুটি ছিঁড়ে নেবে, জিপ টেনে বার করবে। তোরা তখন বলবি আল্লাহ, আমি বলবো ফের মুখে মার, ফের চাপালি মার। এতদিন নামাজ কাজা করেছে, রোজা কাজা করেছে, জুমার দিনে যাইনি, 5 ওয়াক্ত ডেকেছি আসিনি, তবু আমি আল্লাহ বাঁচিয়ে রেখেছি, মারিনি। বান্দা আর সহ্য করা যাবে না। 5 বছর গরুর মালিক দেখেছে বাচ্চার দুধ দেয়নি, সবাই বলছে বাঁচা, সবাই বলছে বাঁচা। মালিক রেগে গেল, যে জন্য খাওয়াচ্ছিলাম সে কাজ যেহেতু করে না, আমি আর রাখবো না, কসার হাতে দেব। কসাইখানা যাওয়ার জন্য রেডি হন, কথাগুলো লিখে রেখে দেবেন। কসাইখানায় যাওয়ার জন্য রেডি হন। একটা মসজিদ মহল্লায় যদি 500 লোকের বাস থাকে, অন্তত 100 লোক তো নামাজ পড়া দরকার, 5 ওয়াক্ত। 400 নয় বেনামাজি হোক, কিন্তু এখানে 500 লোকের বাস যদি হয়, 480 জন বেনামাজি। সব কসাইখানায় চলে যাবে, কার বাপ ঠেকাতে পারবে। একটা কথা লিখে রেখে দেন, সারা পৃথিবী সব জায়গায় গজব হয়ে গেছে, ভারতে বাকি আছে, কেউ ঠেকাতে পারবে না। মার ফরজ, ফরজ। আপনারা শুনেছেন না যে বিবির কোলে বাচ্চা তীর মেরে পড় করে দিল, গর্ভবতী মায়েদের পেটে বারসা মেরে ফিরে বাচ্চা টেনে বার করে 30 টাকায় পাক দিচ্ছে, টুটি কেটে নিয়ে হাতে করে চলে যাচ্ছে। দেখে মুসলমান হাসছে, টুটিটা কেটে দিলে, টুটিটা কেটে দিল, ইস, মাথাটা হাতে করে চলে যাচ্ছে। বাঁচিয়ে রেখেছে কে? কোনো বাহাদুরি চলবে না। পৃথিবীর যত মস্তান সব কাজ করে দিয়েছে আমার আল্লাহ। নমরুদের কাজ করেছে কে? ফেরাউনের, হামানের, কারুনের, আব্রাহার, সাদ্দাদের। তুমি কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তখন পঞ্চায় দে। এই মুসলমানেরা, এই যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর কসম, কোরআন যদি সত্য হয়, আমার আল্লাহ পাক জানিয়েছেন, বান্দারে পৃথিবীর কোন শক্তি তোদের ক্ষতি করতে পারবে না। তোরা যদি নামাজি হয়ে যাস, তোরা যদি মুমিন হয়ে যাস। জোরে বলো। তাহলে আমরা ওয়াকাল মৃত্যু চাই না বাঁচতে চাই? কথা বলেন। সবাই তো বাঁচতে চাই নাকি বলেন? কেউ কি ওয়াকাল মৃত্যু চাই? চাই না। তাহলে ওয়াকাল মৃত্যু যদি না চান, ভালো ভালো পাকা বাড়ি করে, প্যারিস পুট্টি করে, খুব সুন্দর এসি আর সিলিং করে আরো কিছুদিন যদি বসবাস করতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ নিজে পড়েন আর সবাইকে পড়তে বলেন। ওয়া আহলিকুম নার, আপনি বাঁচেন আর আপনার আহলে বর্গদেরকে বাঁচান, নাইলে বাঁচবেন না। আল্লাহ ফালতু পাঠায়নি মাটি কেটে খাওয়ার জন্য। আল্লাহকে টাকা পয়সা খুব শর্ট পড়ে গেছে কি? না, খাওয়া হয় না।
আল্লাহ খায় কোন টাইমে, সকালে না দুপুরে? এই যে মুরব্বী বলছে আল্লাহ খায় না, আপনারা কি বলেন, তাই খায় নাকি? হ্যাঁ, আল্লাহ খায় না। তাহলে কেন আমাদের তৈরি করেছে একটু ভাবেন। এই যুবক অযুবক শোনা, শুনে রেখে দাও, অকাল মৃত্যু হবে, কারো বাপ ঠেকাতে পারবে না। কারণ আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআনেও লেখা নাই, হাদিসেও লেখা নাই, পৃথিবীর কোন জায়গায় লেখা নাই কে কখন মরে যাবে। তুমি ভাবছো যে নামাজ এখন পড়বো না, এখন বাপের আছে কিছু মস্তানি করে লই, পরে বয়সকালে দেখবো, বলে মোটরসাইকেল চাইলে সাঁ করে গিয়ে 10 টাকার তলায় পড়ে চুপ খুশি, পুলিশ এসে বেলচাই করে ঘুরিচ্ছে, বলছে মানুষ না কি রে, হার তো পাওয়া যায় না, একটুকুনি বেলচাই করে ঘুরিয়ে প্লাস্টিক করে কলকাতার দিকে চলে গেল। যাও, তোমার ইস্তিগফার পড়া হলো না, তওবা করা হলো না, নামাজে পড়া হলো না, সোজা জাহান্নামের টিকিট নিয়ে চলে গেলে বাপের বেটা। কত মস্তান লরির তলায়, বাসের তলায় সব চেপে পিষে আটা হয়ে গেল, আর তুমি তো ভারী চুটকে। এই জলসা হচ্ছে তো আজকেরও এক শ্রেণীর যুবক, ওরা শুধু অন্য ধান্দায় ঘুরছে, কার সম্মান করবো, কার ফোন নাম্বার নেবো, কার জাহান্নামের টিকিট দেবো, এইসব তালে আছে। আর কিছু যুবক, কিছু ভালো মানুষ, তারা মাহফিলের দিকে হাঁ করে চলে আসছে, শাঁ শাঁ করে বসে যাচ্ছে। আর এই ভালো মানুষের জন্য আল্লাহ পাক দুনিয়াটা এখনো ভালো রেখেছেন। এই বিয়াদবেরা এরা বেঁচে আছে আপনাদের মতো ভালো মানুষদের জন্য। ঈমানওয়ালা যতদিন থাকবে আল্লাহ পাক দুনিয়া ততদিন রাখবে। আর ওরা যদি সবাই আমাদের মতো এরকম ভালো হয়ে যায়, কোরআন প্রেমিক হয়ে যায়, তো আল্লাহ দুনিয়া আরো অনেক দিন রাখবে। কেন, মোমেন যতদিন দুনিয়া ততদিন। মোমেন নাই তো হিন্দু নাই, খ্রিস্টান নাই, জৈন নাই, বৌদ্ধ নাই, শোর নাই, কুকুর নাই, মুস্তান নাই, কেউ নাই। মোমেন যতদিন দুনিয়া ততদিন মোমেন থাকবে না। তো ইজা সামাউন ফাতারাত, আল্লাহ বলছে আমি আসমানে রাখবো না, আসমানে রাখবে না, ভেঙে ফেলবে। আচ্ছা, আমাদের ভয় লাগে না? এই প্যান্ডেলে যদি একটা খুঁটি না থাকে তো ভয়তে বুক শুকিয়ে যাচ্ছে, যে কোথায় ঘাড়ে পড়ে না কি পড়ে। এত বড় আকাশ, কোন কারোর বাপ খুঁটি দেখে, কোথায় খুঁটি লাগানো দেখে। হাওড়ার ব্রিজ গিয়ে কত কেরামতি, মাঝখানে খুঁটি নাই, এই নাটের উপরে আছে, ওপারে নাট, ওপারে নাট। আল্লাহ পাক এত বড় আসমান তৈরি করেছে, তোর বাপের আর তোর বাপের বাপের, তোর দাদুর জিজ্ঞাসা কর, এরা কি কোনোদিন আসমানের খুঁটি বা নাট দেখেছে? কেউ দেখেছে? এটা ভাবে একটুখানি প্যান্ডেলে 50-60টা খুঁটি, আরে বিশাল আসমানের কোন জায়গায় খুঁটি নাই। আল্লাহ বলছে আমার বান্দাদের এইভাবে ঢেকে রাখ, ওদের এর ভিতরে ভাত তরকারি দেবো, পানি দেবো, অক্সিজেন দেবো, এর ভিতরে গোশত দেবো, ডিম দেবো, দুধ দেবো, সালাদ দেবো, ছোলা দেবো, কোলা দেবো, ভাত খাবে। আর আমি যখন ডাকবো তো আমার বাড়ি যাবে, গিয়ে আরো ওদের যত দাবি আমার কাছে বলবে, আমি আরো নিয়ামতে ভরিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। কিন্তু আল্লাহ ডাকলে আমরা যাই না। কত বড় চিটিং বাজ! হ্যাঁ, জোহরের নামাজ পড়িনি, আসর পড়িনি, মাগরিব পড়িনি, এশার নামাজ পড়ে চুরি করতে যাচ্ছে, বলছে আল্লাহ তুমি আমার হেফাজত করো, আরে চুরি করতে যাচ্ছে। এরকম লোক আছে না? নয়, বয়স্ক লোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি দুঃখের কথা, কি বলবো। আপনারা জ্ঞানী মানুষ, একটু বোঝার চেষ্টা করুন। তাহলে মসজিদে গিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলছে আমি আরো নিয়ামতে ভরিয়ে দেব। আর যদি তোরা না যাস, না চাস, তো আমি নিয়ামতের স্বাদ তুলে নেব। আল্লাহর কসম কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে দিয়েছেন। আচ্ছা, আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আগেকার যে মাছগুলো ছিল, সেই মাছ এখন সব মাছ আছে? অনেক মাছ মিলিয়ে গেছে, দুনিয়ায় নেই, সে মাছের সন্ধান পাওয়া যায় না। এরপরে আগে সবজির যে স্বাদ ছিল, এখন তরকারির যে মানে ফলের যে স্বাদ ছিল, সেই স্বাদ আর আছে? গরুর গোশের সেই স্বাদ নাই, সবজির সেই স্বাদ নাই, আছে? বেগুনের সে স্বাদ নাই,
নিয়ামতের স্বাদ উঠে যাচ্ছে। একটা জিনিস আপনারা একটু বোঝেন, আগে নতুন ধান মাঠে পেকে গেলে কি সুন্দর, মাঠে গেলে একটা নতুন চালের বাস বার হতো। ওই ধান কেটে ঠেঙিয়ে আঁচড়ে সিদ্ধ করে আর যখন ভাত রান্না করে সামনে নিয়ে যেত, ভাতের একটা সেন্ট আলাদা ছিল, আর ঢেঁকি যখন বানাতো তার একটা সেন্ট। ওই গ্রামে সব খবর হতো উগলোকের বাড়ি নতুন ধান বানাচ্ছে, এত বাস। আর এখন নতুন ধান ভেঙে লোকের দিচ্ছে, নিজে খাচ্ছে, আর গুঁড়ো হাঁস মুরগির দিচ্ছে। হাঁস মুরগিও বুঝতে পারছে না যে ক বছরের গুঁড়ো হয়ে কোন স্বাদ আছে? তাহলে আপনারা বুঝতে পারছেন না যে সব স্বাদ উঠে যাচ্ছে। হ্যাঁ, যত রকমের সবজি বলি কি মজা, পালং শাক রান্না করলে পালং পালং মতো একটা বিরাট গন্ধ। ধনে পাতা যখন আপনি একসঙ্গে পিস্ট করে ভর্তা করে পাতে নিতেন, এত সেন্ট লাগতো নাকে, খেতে না বলছে বিরাট গ্যাস, নাকটা না যায় না। এখন ধনে পাতা থেঁতে প্রেসার কুকার ফেলে কুচে সামনে দিতে, খাচ্ছে কি পাতা পাওয়া যায় না, কোনো গ্যাস গন্ধ কিচ্ছু আসে না। নাই এটা বলছি কেন? আল্লাহ বলেছে তোমরা বুঝতে পারবে যে আমি নিয়ামতের স্বাদ তুলে নিচ্ছি। পোনা মাছ কি, মৃগেল মাছ কি, মাছ কিছু পাওয়া যায়, নরম মতন কাঁটা মতন উই পাওয়া যাচ্ছে। কথা বুঝতে পারছেন? আল্লাহু আকবার। একটু ভাবেন, স্বাদ নিয়ামতের স্বাদ নাই। কলিজার টুকরা ভাইরা, তাহলে একটাই কথা আমি আপনাদেরকে শুরু করেছি। আল্লাহ বলছে বান্দা আমি তোদের তৈরি করেছি ইল্লা লিআবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করবি। যদি ইবাদত করিস তোদের মশারি খাটিয়ে দেব, একটা মশা বসতে দেব না, একটা কুটির আঁচড় কেউ দিতে পারবে না। শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোরা নামাজি হয়ে যাস, আমি আল্লাহ এই নামাজি হওয়ার জন্য একবার না দুবার না, সত্য কিতাবে আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি 82 বার, শুধু বারবার করে বলেছি ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত। ও কলিজার টুকরা ভাইরা, অধিকাংশ দেখা যাচ্ছে জ্ঞানী মানুষেরা, শিক্ষিত মানুষেরা বেনামাজি বেশিরভাগ। কথা ঠিক বলো না ভুল? তুমি কি গো, মাধ্যমিক পাস, নামাজ পড়ো? নামাজ পড়ি না, পেশা করে পানি দাও, সময় পাই না। এত জ্ঞান পেশা করে পানি উলায় না, নামাজও পড়ে না। আর একটা বুড়ো জিজ্ঞেস করো কাকা তুমি কি গো, না আমি মোটে স্কুলে যাইনি, নাম সই করতে পারি না, পেশা করে পানি দাও। হ্যাঁ নামাজ পড়ো, হ্যাঁ নামাজ পড়ি। যার জ্ঞান নেই সে নামাজ। তুমি কি, আমি বড় বড় অফিসার, বিরাট চাকরিজীবী, বিরাট ব্যাপার, নামাজ পড়ো না। তুমি কি এমএলএ, তুমি কি এমপি, তুমি কি প্রধান, তুমি কি মেম্বার, তুমি কি মাতব্বর, তুমি কি জমিদার, তুমি কি লয়ার। এদের ভিতরে দেখবেন 100 ভিতরে 95 জন নামাজ পড়ে না। এত বড় চাকরি করছি ফের নামাজ, নামাজ পড়লে 60, না পড়লে 60,000 মাথা। কিন্তু আল্লাহর চোখে পোকা ফেলে দিলে ভিক্ষার ঝুলি বাঁধা। যে বলছে নামাজ পড়লে 60,000, না পড়লে 60,000, চাকরি কেউ কেড়ে নিতে পারবে না। এটা সরকারি চাকরি, যে সব হয় না, যারা তার হয় না। আল্লাহ বলছে দাঁড়া, পোকার বলবো তোর চোখই পড়বে, সঙ্গে সঙ্গে দুটো তার কেটে দেবে। আর কিছুদিন এমনি বাসুর নিয়ে তে বাবা দে আল্লাহ দে, চোখ নাই আর পড়াতে পারবে না। চোখ না থাকলে স্কুল যেতে ভিক্ষা করাবে আল্লাহ সেকেন্ডের ভিতরে। কোরআন শরীফ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ সমস্ত কুদরতি খাজানার মালিক। আমি যার ইচ্ছা করি তার বড় লোক করে দেই, আমি যার ইচ্ছা করি তার ধনী লোক করে দেই। আর সে যদি কে ধনী করেছে, কে বড় করেছে মনে যদি না করে, তো ওয়াতু জিল্লু মান তাশা, ফের আমি ভিখিরির আসনে বসাতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ এইরকম কুদরতওয়ালা। জোরে বল। কত এমপি, কত এমএলএ রাস্তায় বসে দোকানদারি করছে, চটে বসে আছে, কত কুঁজো হয়ে গেছে, কত বেঁকে গেছে, কিন্তু আগে কত বাহাদুরি দেখাচ্ছিল না, দেখাচ্ছে আছে না?
কত বড় বড় অফিসার, কত বড় বড় জমিদার, কত বড় বড় লয়ার, আল্লাহর কসম এজন্য ওদের শাস্তি হবে। কে তার বড় করেছে যদি একথা স্মরণ না করে তো এদের অবস্থা সাদ্দাতের মতো হবে, নমরুদের মতো হবে, ফেরাউনের মতো হবে, হামানের মতো হবে, কারুনের মতো হবে, আব্রাহার মতো হবে। কথা ঠিক না? হ্যাঁ জোরে বলে। কারণ সাদ্দাতের মা দরিয়ার মাঝখানে প্রসব করেছে, একটাও মেয়ে ছেলে নাই, বুড়ি নাই, বুড়ো নাই, দাদি নাই, ভাবি নাই, চাচি নাই। যেই প্রসব হয়ে গেল তক্তার উপরে, আল্লাহ বললেন আজরাইল সাদ্দাতের মায়ের জান কবজা করো। প্রসব হয়েছে, বাচ্চাটা বেটা ছেলে না মেয়ে ছেলে, ঘুরে দেখার আগে সাদ্দাতের মা টুটি টিপে ধরো। আজরাইল বলল আল্লাহ সাদ্দাতের মা এত কষ্ট করে প্রসাব করলো, আরে বাচ্চাটা দেখবে না, একটা বার দেখুক, কোলে নিয়ে একটু জড়িয়ে ধরে একটা চুমা দিক, আমি মার জান কবজা করে। বলছে লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড সময় নেই, যাও। আজরাইল আর দেরি করবে? জোরে বলে। ছুটে গিয়ে জান কবজা করে কেঁদে ফেললো। জি বেকারি বাচ্চা কোথায় মানুষ হবে, তো দরিয়ায় পড়ে যাবে, মাছে খেয়ে নেবে, ফালতু ই আর হয়। সদ্য প্রসব করা বাচ্চা, আল্লাহ যদি তার বাঁচাতে পারে না, সেই সাদ্দাত বেঁচে ছিল না মরে গেছে? ডক্টর উপরে বাচ্চা ভাসছিল, আল্লাহ তার বাঁচিয়েছে, বাঁচিয়ে অনেক টাকা করে অনেক বড় মালিক করে বাদশা বানিয়ে দিয়ে নবী হুদকে একদিন পাঠিয়েছে, যাও আমি এত কিছু করেছি, বাঁচিয়েছি সাগর থেকে, আর এই কোটি কোটি টাকা দিয়েছি, তুমি গিয়ে বলো যে তোমার আল্লাহকে তুমি মেনে নাও, যে তোমার বাঁচিয়েছে, যে তোমার মানুষ করেছে, যে তোমার এত বড় করেছে। ও শাট করে বলল যে আল্লাহ কে? সে তো বলছে যে তোমার তৈরি করেছে, যে তোমার খাওয়ায়, যে তোমার এত টাকা দিয়েছে, সে সব সত্য বলেছে না বলি? বলছে তার মানলে কি হবে? বলছে তার মানলে জান্নাত দেবে। আর তুই কি? বলছে আমি সেই আল্লাহর পাঠানো পয়গম্বর, আমি নবী হুদ, আমারও মেনে নিতে হবে। বলে জান্নাত কিরকম? বলছে এর বিরাট ব্যাপার, সোনার ইট, রূপোর ইট, দুধের নগর, মধুর নগর, হুর গেলেমান, মেয়ে ছেলে তার ভিতরে ভর্তি, সব বিশাল ব্যাপার, গাছপালা, ফুল গাছটা, সে সাংঘাতিক কাণ্ড। বলছে তুই আমার টাকার খবর জানিস? চল চল, আমি এত টাকার মালিক, আমি নিজে এরকম বিল্ডিং বানিয়ে, মেয়ে ছেলে ঢুকিয়ে, ফুল গাছ দিয়ে, নহর বানিয়ে, সোনা রূপো দিয়ে সাজিয়ে আমি নিজে আয়েশ আরাম করবো, কেন একজনে মানতে যাবো? আল্লাহ বলছে তাহলে শোন, তুই যখন পিছনের কথা ভুলে গেলি, কে তোর বাঁচালো তার চিনলি না, কে তোরে এত টাকা দিল বুঝলি না। ও সাদ্দাত, তোর মায়ের প্রসব করার সময় দিয়েছিলাম, কিন্তু ঘুরে দেখতে দিলাম না। তোর মুখের কথা আমি সামিউম বাসির শুনেছি, আমি তোর বিল্ডিং তৈরি করার সময় দেব, ঘুরে দেখতে দেব না। এ বাপের বেটা, বিল্ডিং তৈরি করলো আর কার্পেট বেচিয়ে হাজার হাজার সেনাবাহিনী পিছনে রেখে ঘোড়ার উপরে সাওয়ার হয়ে বাদশা যাচ্ছে জান্নাতে, আর সবার আগে সাদ্দাত, পিছনে যত লোক লস্কর বাহিনী। কিন্তু প্রথম গেটের দ্বারা একজন লোক দাঁড়িয়ে রয়েছে। সাদ্দাত বলছে সরে যা। ওরে আমি আগে যাব। চল তুই কে, সরে যা। আজরাইল বলছে আমি চলে যাব, বেশিক্ষণ দাঁড়াবো না। বলছে সাইড হয়ে যা, আমি ঢুকবো। বলছে আমি সাইড হব না, এখান থেকে যাব না, তুই কাছাকাছি হয়ে গেলে চলে যাব, আর তোর বিরক্ত করব না। বারবার যখন রাশ করছিল, যখন এই মালাকুল মউত সরে না, ওর বুকে ভয় এসে গেছে, না যায় না, আমি বাদশা এত রাশ করছি, নড়ে না কেন, কি ব্যাপার? পিছনে লোকজন ভয়ে সন্তুষ্ট হয়ে গেছে, কি ব্যাপার? বাদশার কথা শুনে নেয় কে? বাদশা ভয়ে সন্তুষ্ট হয়ে গেল, কাছাকাছি কি বলছে আপনি কে? বলছে আমি মালাকুল মউত। বলছে তুমি কি করো? কারণ টাকা থাকলে মৃত্যুর কথা ভুলে যাওয়া হয়, শুধু ভেলোরের কথা মনে থাকে। যেই ডিস্টার্ব হবে টিকিট কাটবো, সাঁ করে চলে যাবো, চা করে ডাক্তার দেখে বেরিয়ে আসবো। কথা
ভাইজান আমার বলছে তুমি কি করো? বলছে আমি আজল ফাইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন। আমি টুটি টিপে ধরে জান কবজা করি। বলছে আমার ধরবে বলে হ্যাঁ। বলছে তাহলে একটা পাগমারি বলে অত সহজ না, বাড়াই বলতে হবে না। বলছে একটুখানি দেখবো না কিরকম করলো বলে না। সঙ্গে সঙ্গে জান কবজা হলো, কোনো কথা হলো না। ও কলিজার টুকরারা, যিনি মাস্টার করেছেন তিনি আমার আল্লাহ, যিনি ডাক্তার তৈরি করেছেন তিনি আমার আল্লাহ, যিনি আলেম হয়েছেন আলেম করেছেন ও আমার আল্লাহ, যে অনেক টাকার মালিক হয়েছে আল্লাহ বলছে মালিকাল মুলক, আমি তো এই মালের মালিক, আমার মুলক থেকে খাজানা থেকে তার মাল দিয়েছি। যদি আমার ভুলে যায় আমি আল্লাহর এমন শাস্তি দেব, নমরুদ ফেরাউন হামান কারুন সাদ্দাতের মতো কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে মালিকের ভুলে যাওয়া শাস্তি এমন হয়। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও ভাবিরা খালারা, স্বামী কত টাকার মালিক? ও সোনার চাঁদ যুবকেরা, তোমার বাপ কত টাকার মালিক? আল্লাহ বলে বান্দারে, টাকার গরমে মাটির তলায় সীসা গলিয়ে যদি বাড়ি করিস আর কাঁচ মোটা করে গলিয়ে যদি বাড়ি করিস, মালাকুল মউত সে জায়গায় পৌঁছে যাবে, এক জাররা পরিমাণ অসুবিধা হবে না। তাই আমি যুবকদের বলি, ভাবিদের বলি, খালামা চাচিমাদের বলি, মা এ দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে, তোদের ইবাদত করার জন্য পাঠিয়েছি, তোরা যদি ইবাদত করিস দুনিয়ায় তোদের সুখ দেব, শান্তি দেব, আর মৃত্যু তোদের আসানির সঙ্গে হবে। আর ইবাদতের আমলের বদলায় আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দেব রে। জোরে বলুন। সেজন্য যদি অনেকদিন সুখে শান্তিতে বসবাস করতে চান, প্যারিশ করা বাড়িতে, পুট্টি করা বাড়িতে, এসি লাগানো বাড়িতে, সিলিং করা বাড়িতে রে, তাহলে আজ থেকে নাক কান মোলাকে শপথ করে নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, মুমিন হয়ে যান। তাছাড়া কোনো লাইন নেই। শরিয়াতের ভিত হলো নামাজ, ইমানের মূল হলো কলেমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি অবাক হয়ে যাই, মানুষ এত জ্ঞানী হওয়ার পরে, এত ধনী হওয়ার পরে, এত সম্মান পাওয়ার পরেও সেই মালিকের কি করে ভুলে যায়। একটা ছেলে যদি 10 বছর একটা স্যারের কাছে পড়ে, আর স্যার যদি সামনে যায়, এ যদি বলে চিনি না, স্যারের কলিজাটা ফেটে যাবে না? যাবে। যে আমি সরার পড়িয়েছি না মানবিক পড়িয়েছি, আর সর হয়তো আমার চিনতে পারত। যারা সরের 10-12 বছর চড়ায়, সর মালিকই টিকতে নেই। কথা ঠিক না ভুল? কুকুরের যারা 10-12 বছর চড়ায়, তারাও কুকুর মালিকের টিকছে না। অন্য লোক গেলে কুকুর কামড়াবে, কিন্তু 10 বছরের চড়ানোর মালিক গেলে লেজ লাড়ালে স্যালিট দেবে, আর মানে বলবে বাবু ভালো আছি না, ও কাকু কোথায় ছিলে এতদিন, তোমার দেখতে পাইনি। কথা ঠিক বুঝি না ভুল? লেজ নাড়ায়, ভালো আছো ভালো আছো। সরকুকুর যদি মালিক না বলে, আমরা তো এই সরকুকুরের চেয়ে কোটি কোটি গুণ ভালো। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা
বিল্লাহ। আমি একটা ঘটনা বলি রে, আর গল্প কথা বলি না, প্রত্যেকটা তত্ত্ব যুক্তি কোরআন হাদিসের অনুকূলে। আল্লাহর কসম, আমার আল্লাহ বলে পৃথিবীর জমিনে যত মখলুক তৈরি করেছি আমি আল্লাহ, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ করে আমি আল্লাহ পাক এই মানব জাতিকে তৈরি করে আবার আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। শুধু শ্রেষ্ঠ না, আমি আল্লাহ যা কিছু তৈরি করেছি, আসমান তৈরি করেছি, চন্দ্র তৈরি করেছি, সূর্য তৈরি করেছি, নক্ষত্র তৈরি করেছি, পৃথিবীর গাছপালা তরুলতা পাহাড় পর্বত যা কিছু তৈরি করেছি, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি। জোরে বলো। এই কেউ কেউ বলে না, চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো, আর আমি চাঁদকে বলি তুমি সুন্দর না পৃথিবীর কোন মানুষের মতো। প্রত্যেকটা মানুষ চাঁদ সূর্যের চেয়ে সুন্দর। জোরে বলুন, আরো জোরে বলো। যদি বলেন আমরা কি করে সুন্দর, এক চুল পরিমাণ একটা নিয়ামত যদি কোন জায়গা থেকে সরিয়ে দেওয়া যায় অসুন্দর হয়ে যাবে। এই চোখ দুটো যদি ঠেলে আর এই ভুরুর তুলে হাড়ের উপর তুলে দেওয়া হয়, লোক দেখলে দৌড় মারবে যে মানুষ নাকি, সুতোখানে সরিয়ে দে, ও জীবনে আর বল খেলতে পারবে। হেড দিলি বলবে ভ্যানলে কেন চোখ নেই। আর আল্লাহ যেখানে চোখ দিয়েছে ওখানটা যদি হেড দেয়, উপরে সামসেট আটকে দেবে, নিচে থোবনায় আটকে দেবে, ভিতরে ক্ষতি হতে। স্লিপকে বর্ষাকালে যদি পড়ে যায় ও চোখ ফোক ফাটবে না, মাথা ফাটবে, চাপালি ফাটবে, দাঁত ভেঙে যাবে, কিন্তু দাঁত ভেঙে গেলে তো সহ্য করা যাবে, চোখ চলে গেলে সহ্য হবে না, পাগল হয়ে যাবে, কি করবে, কোথায় যাবে। এরপরে ফি আহসানি তাকবীম, যদি শুধু চোখ দুটো নিয়ে একটু দূরে সরিয়ে দিত, দুটো চোখ তুলে নিয়ে সব পার্টস যেখানে যা আছে, নাক, কান, আপনার ঘাড়, মাথা, হাত, আপনার পেট, সব ঠোঁট, দাঁত, গাল সব সেই জায়গায় আছে, শুধু চোখ দুটো নিয়ে দুটো পায়ের বুড়ো আঙুলের মাথায় দিয়ে দেবে, কোনো নিয়ামত আর সরাবে না। আপনি বিপদে পড়বেন না, পড়বেন না। ধান চাষ করা যাবে, হ্যাঁ না বলে, তাহলে এর জন্য আল্লাহর কোটি কোটি শুকর আদায় করার দরকার আছে না? যে আপনি কি নিয়ামত দিয়েছেন, মানুষ ভাবে না, জানে বাপে তৈরি করে। শুধু নিয়ামত সরিয়ে ফি আহসানি তাকবীম, কোরআনের ব্যাখ্যা হচ্ছে চোখ দুটো যদি সরিয়ে পায়ের বুড়ো আঙুলের মাথায় যদি দেয়া হতো, গোসল করে লুঙ্গি খুঁজে মাঠে ধান চাষ করে কোনো ধান চাষ করা যেত, বর্ষাকালে বাইরে বার হওয়া যেত, জুতো পায়ে দেওয়া যেত, বুট আর কোম্পানি তৈরি করতে যে বুট করে কি পায়ে দিত। আল্লাহু আকবার। এরপরে সব নিয়ামত ঠিক আছে, কোন জিনিস আপনি খেতে গেলে প্রথম ঠ্যাং তুলতে হবে, কারণ ঠ্যাঙের মাথায় চোখ। এ জিজ্ঞেস করতে হবে যেটা সাদা না কালো রেখি রে, ও বললো লাল, তারপর আমরা মুরগি কাটলে। আজ সবগুলো যদি একটু সরিয়ে দেয়, একটা ফল নিয়ে খাওয়ার আগে মাথা খারাপ হয়ে যাবে। চোখে জিজ্ঞেস করতে হবে যে তুই বল সাদা না কালো, এই গাল, এই নাক, এই পাছার, এই দেখ পোষা না ভালো, পাছায় না, এটা সব জায়গায় ছড়িয়ে দেয় পাগল। এই জন্য আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ তোদের এত নিয়ামত দেওয়ার পরে, কোটি কোটি টাকা সম্পদ দেওয়ার পরে, উখরিজাত লিন-নাস বলার পরে তোরা মালিক কি করে ভুলে যাস, মালিকের কি করে অস্বীকার করিস। তুলিজুল লাইলা ফিন-নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল-লাইল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বগুণ যদি মালিকের না বলে, মানুষের বাচ্চা সরের চেয়ে খারাপ, এ মানুষের ভুলে যায়। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন।
আমরা শোর কুকুরের চেয়ে খারাপ কেন? শোর কুকুর জানোয়ার মালিকের খাওয়ার পরে মালিককে ভোলে না, আর মানুষ সেই আল্লাহর খাওয়ার পরে আল্লাহকে যখন ভুলে যায়, আল্লাহ বলছে এরা মানুষ না, কুকুরও না, গরু না, বালহুম আদাল, তার চেয়ে খারাপ উলাইকা হুমুল গাফিলুন। আপনি নিজে রেগে যাবেন। إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا إلا أن يؤمنوا بالله العزيز الحميد. الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. صدق الله العظيم. درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. আমি ভুল করেছি বারে বারে, ওগো তোমায় ভুলে ভুলে। আমি ভুল করেছি বারে বারে,
ওগো তোমায় ভুলে ভুলে আর তোমার প্রেমের বাঁধন তবু নাওনি তুমি খুলে। জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, আর নয়নে চোখা চোখি হৃদয় বিনিময়। গো সেই অপরূপ রূপের আলো আজো মনে জ্বলে গো, সেই সুমধুর স্মৃতির দোলায় ও গো আমার হৃদয়ে দোলে গো। আমি ভুল করেছি বারে বারে ও গো তোমায় ভুলে ভুলে, আর তোমার প্রেমের বাঁধন তবু নাওনি তুমি খুলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি, আপনাদের মসজিদের পেশ ইমাম মহতারাম ওলামা হযরত, উপস্থিত আমার দিনদার নামাজি পরেজগার মুমিন মুত্তাকি আল্লাহ আল্লাহ বাবাজির ভাইরা, পর্দা নশিনা ধার্মিকা আল্লাহ ভিরু আম্মা জান ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদের মতো কিছু গুনাহগার আর পাপীদেরকে বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গোত্র থেকে ভালোবেসে রহমতের দৃষ্টিতে তাকিয়ে রহমতি মজলিসে বেহেশতের বাগানে ফেরেশতাদের সঙ্গে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সবাই উচ্চ আওয়াজে শুকর আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আনিয়েছেন, আমরা এসেছি। আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছেন, আমরা বসেছি। আমরা সবাই মিলে দোয়া চাই, আল্লাহ আমাদের এই আশার বসাকে কবুল করে নিয়ে বিনিময় আল্লাহ পাকের দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দেন। সবাই বলেন আমিন। ভাই, আমরা যারা এখন রাস্তায় বা দোকানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, আল্লাহর রাস্তে বলছি, পাক মাহফিলে ফেরেশতাদের সঙ্গে বেহেশতের বাগানে বসুন। দীর্ঘ আলোচনা রাখলেন আপনাদের ইমাম সাহেব, মাওলানা সাহেব, যোগ্য আলেমে দ্বীন, বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত বয়ান রাখলেন। আমি গুনাহগার, স্বল্প সময় ওয়াজ নসিহত করব। আমি কি বলবো না বলবো কিছুই জানি না। মোবারক মর্জি আমার আল্লাহর। আল্লাহ যতটুকু বলাবেন আমি বলবো।